উইকেটের দিকে এগিয়ে গেলেন নাজমুল আবেদিন ফাহিম। সেখানেই শেখ মাহাদি রিশাদদের পিচ পরখ করে দেখাচ্ছিলেন মুশতাক আহমেদ। পাকিস্তানি এই কিংবদন্তি ঘূর্ণি জাদুকরের মন্ত্রেই তার দেশকে বধের মিশনে এবার টাইগাররা। নাজমুল আবেদিনের সাথে উইকেট নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা করলেন তিনি। 2 দিন রোদেলা আবহাওয়ার পর মিরপুরে এক পশলা বৃষ্টির দেখাও মিলেছিল। তবে কি স্পিন নির্ভর উইকেটই হতে যাচ্ছে? স্পিন নির্ভর উইকেট হলে বাংলাদেশের যে 2 জন সবচেয়ে ভরসা করার মতো নাম, তাদের দেখা গেল বাড়তি ব্যস্ততায়। মুস্তাকের কাছ থেকে পিচ সম্পর্কে নিচ্ছিলেন ধারণা। রিশাদ, শেখ মেহেদীরা যখন পিচ দেখছেন, ঠিক তার পাশের উইকেটেই ব্যস্ত শরীফুলরা। এপাশে শিষ্যদের ঝালিয়ে নিচ্ছেন গতিদানব শন টেইট। পেস হোক বা স্পিন, 2 দিকেই সমানতালে আগাচ্ছে বাংলাদেশ। মিরপুরের উইকেটে স্পিনের সুবিধা নেয় টাইগাররা। তবে সম্পূর্ণ স্পিন পিচ বানালে হিতে বিপরীত হতে পারে। প্রতিপক্ষ দলে যে আছে আবরার, সুফিয়ানের মতো বিশ্বমানের স্পিনার, খুশদিল শাহ, মোহাম্মদ নেওয়াজরা হাতটা ভালোই ঘুরাতে জানেন। সেই হিসেবে তুলনামূলক দুর্বল পাকিস্তানের পেস বোলিং ইউনিট। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রোফরা নেই। সালমান মির্জা, আহমেদ জানিয়ালদের অভিষেকও হয়নি। তাই তো উইকেট হতে পারে পেস বান্ধব। লো স্কোরিং উইকেটে 21-এর শেষে পাকিস্তানের সাথে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেই সিরিজেও ধবলধোলাই হয়েছিল টাইগাররা। তাই স্পোর্টিং বা পেস বান্ধব উইকেট হলে সুবিধা বাংলাদেশেরই বেশি হবার কথা। দলের প্রায় সব পেসারই আছেন দারুণ ছন্দে, তাই শন টেইটের বাড়তি মনোযোগ। শরীফুলদের করাচ্ছেন কঠোর অনুশীলন। উইকেট দেখে বাংলাদেশের অধিনায়ক লিটন দাস বলেছেন, খেলাটা হবে সমানে সমান, কোনো এক পক্ষ বাড়তি সুবিধা পাবে না। শ্রীলঙ্কা সিরিজ জিতে দারুণ মোমেন্টাম পেয়েছে বাংলাদেশ। এবার সেটা ধরে রেখে পাকিস্তানকে বধ করতে হবে। পাকিস্তানের অধিনায়ক সালমান আগা যেখানে চোখ রাখছেন 3-0-তে সিরিজটা জিতে নিতে, মনে করিয়ে দিয়ে গেছেন সবশেষ 9 বছরে বাংলাদেশ তাদের হারাতে পারেনি এই ফরম্যাটে। তবে টাইগার অধিনায়কও মনে করিয়ে দিলেন রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য। এখন দেখার পালা দিন শেষে গোল বলের খেলায় শেষ হাসিটা কারা হাসে।